Sylhet Sports 20. দর্শক এই মুহূর্তে আসলে যারা ফ্যামিলি নিয়েছেন ওনাদের পরিবারের সদস্যরা এবার বিশেষ করে মহিলাদের পার্টিসিপেশনে অংশগ্রহণে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ভিন্ন রকম খেলা চেয়ার জানি ভাই মানে মিউজিকের সাথে সাথে কিন্তু এই খেলাটি বিভিন্ন জায়গায় আমরা দেখি এবং খেলা শুরু হচ্ছে। ভাই মিউজিকের সাথে সাথে দেখতে পাচ্ছেন মিউজিকের সাথে সাথে কিন্তু মুভ করছেন এবং মিউজিক থামলে কিন্তু চেয়ারে বসতে হবে। যদি নির্দিষ্ট আসনে বসতে না পারেন তাহলে তিনি বাদ পড়ে যাবেন, এটাই হচ্ছে নিয়ম। আমরা আসলে গ্রামের একটা খেলা মনে হয় এখানে দেখছি। একজন অবশ্য বাদ পড়েছেন মিউজিকের সাথে সাথে খেলা। কেমন দেখছেন সাউন্ড ঠিক আছে না কাইন্ডলি একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন। সবাই যার যার পরিবারকে উৎসাহ দিচ্ছেন। একজন বাদ পড়ে গেছেন, আরো প্রায় চারজন বাকি আছেন। দেখা যাক আসলে কার ফ্যামিলি এখানে আছে, কার ফ্যামিলি আছেন। আমরা আসলে কার ফ্যামিলি এখানে কিন্তু কম্পিটিশনে এখানে ফ্যামিলির যারা আসলে কর্তা আছেন ওনারা কিন্তু তাকিয়েছেন আজকের এই পারফরম্যান্স দেখে। আরেকটা কিন্তু বাদ পড়ে গেল এবং ভীষণ উৎসব মুখর পরিবেশ। মিলিনিয়াম ব্যাচের সবাই কিন্তু ভীষণ উৎসবে এই আমেজে চলছে, হঠাৎ কিন্তু থেমে যাবে এবং চারজনই নিজেদের আসনটা খেয়াল রেখেছিলেন।
আমরা একটু রিপ্লে দেখে আসি কেমনটা হয়েছিল। আমরা রিপ্লে দেখে আসি কেমনটা হয়েছিল এবং ওরা কিন্তু বসে পড়েছিলেন। যাই হোক, আবারও শুরু হয়েছে, লাস্ট 3টা চেয়ার, 4টা চেয়ার কার ভাগ্যে যাচ্ছে, তবে 3টা চেয়ার করে নেওয়া হয়েছে। দেখা যাক কি হয়, ওখানে অবশ্য কেউ নাচতে শুরু করেছেন। বলা যায় না কি হয় এখানে। অবশ্য আমরা একটু রিপ্লে দেখে আসি কি হলো। 4জনই বসে পড়েছিলেন প্রায় শেষ মুহূর্তে যে। এবং এবার কিন্তু গ্যাপ করে দেওয়া হচ্ছে, একটু মাঝখানে কিছু ফাঁকা রাখা হয়েছে, যাগুলো বেশি ক্লোজ হয়ে যাওয়ায় রাজভাই খেলাটা যাতে আরেকটু ধারালো পারফরমেন্স হয় সে কারণে আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছেন। দেখা যাক, 4 জনের জন্য 3টা চেয়ার, একজন তো পাস করতেই হবে। দেখা যাক কি হয়। এখনো স্টিল মিউজিক চলছে এবং হঠাৎ কিন্তু থেমে যাবে মিউজিক। সবাইকে জায়গায় যেখানে দাঁড়াবেন সেখানে চেয়ারে বসে পড়তে হবে। একটু আমরা রিপ্লে দেখে আসি, রিপ্লেতে কি বোঝা যায় একটু রিপ্লে দেখে আসি। 4 জন ঘুরছিলেন এবং প্রায় শেষ মুহূর্তের দিকে একজন বাদ পড়ে গেলেন। যাই হোক, ধন্যবাদ আমাদের সাথে যারা আছেন। এবারে 3 জনের জন্য 2টা চেয়ার রয়েছে। বিগ ফাইট এবার মনে হচ্ছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা কিংবা ইন্ডিয়া, পাকিস্তান, 2টি সংখ্যা যোগ হবে। অ্যাকশন রিপ্লে গেম। আমরা একটু রিপ্লে দেখতে হবে। এই বিষয়টা আসলে 3 জনের মধ্যে কাট দারুণ একটা সার্কেলের মতো আমরা দেখেছি। দারুণভাবে ঘুরছিলেন এবং লাস্ট মোমেন্টে তিনি কিন্তু বাদ পড়লেন, তিনি গোল্ড কাপ করেছিলেন। একটা চেয়ার, চ্যাম্পিয়নশিপ এবার কঠিন লড়াই, এই দিকটা চলছে, করতালি হচ্ছে। বলা যায় না কি আছে, এখনো রানিং স্টিল চলছে। দারুণ চলুন একটু রিপ্লে দেখে আসি। আমরা যেমনটা দেখলাম একেবারে শেষ মুহূর্তে যে চেয়ারটা খোয়ালেন। দাদা, আমরা যদি আসলে শেষের মুহূর্তটা একটু আবারও দেখতে চাই, আসলে 2 জনের মধ্যকার রিপ্লেতে আমরা রয়েছি।
আমরা আজকের এই বিশেষ মুহূর্তের জন্য রিপ্লে সিস্টেম চালু করেছি কিছু সময়ের জন্য। দেখুন ফাইনালের দুই প্রতিযোগী, একেই বলে ভাগ্য। দারুণ একটা ম্যাচ হয়েছে, দারুণ একটা ম্যাচ হয়েছে। এখানে অনেকেরই পরিবার পরিজন বাচ্চাদেরকে শুরুতেই কিন্তু সেই ভাগ দেওয়া হয়। দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চে আসার জন্য এবং সকল বন্ধুদেরকে অনুরোধ করছি যার যার আসনে বসার জন্য। যাই হোক, আমাদের আজকের এই অনুষ্ঠানে রয়েছে রেফেল ড্র, সাথে আকর্ষণীয় পুরস্কার। রেফেল ড্রর দায়িত্বে আমরা যার ব্যাটিং দেখে আপনি কেঁপে উঠবেন, টাইমিং দেখে কেঁপে উঠবেন, আমরা তান্না ভাইকে দেখছি। হয়তো বা তিনি হাইকোর্ট প্লেয়ার হিসেবে থাকবেন। জনি ভাইকে দেখছি, জনি ভাই ওনার কাছ থেকে পাওয়ারটা নিচ্ছে, এবছর অনেক কিছু হবে। করছেন তারা এখনো টিকিট কিনছো না কিনে নাও। টিকিট যারা ক্রয় করতে ইচ্ছুক তারা আয়োজনে যুক্ত হয়েছেন। আমরা দেখি জাকির আলম ভাই এসেছেন, আমাদের জাতীয় সনদপ্রাপ্ত আম্পায়ার বিসিবি। দেখতে পাচ্ছেন ইমল ভাই রয়েছেন, পাশে আরও এখানে অনেকেই রয়েছেন। শামীম ভাই রয়েছেন উপস্থাপনায়, আমরা ওনাকে দেখাচ্ছি। প্রত্যেকেই খুবই ডিলাইটেড আজকের এই আয়োজন। আমি যাকে আমি ক্যামেরাবন্দি করছি ওনার সাথে ক্যামেরা করছেন অভিজ্ঞতা তো রয়েছেন আমার পাশে, তিনি রয়েছেন হাসি বাঁকা মুখে। তরুণদা নাকি মনে করিয়ে দিলাম, ঠিক আছে কিনা তিনি বললেন। পাশাপাশি আমি মঞ্জু এবং দৃষ্টি আকর্ষণ করছি। দেখতে পাচ্ছেন আরও অনেকেই সিজন 3 মনে করে দিচ্ছেন এবং সিজন 3 পুরস্কার বিতরণী সিজন 4-এর ড্রাফটের দিনে মানে কি স্মরণীয় করে রাখার জন্য। এবং যার কথা না বলিনি রাজ ভাই কিন্তু রয়েছেন এখানে, এবং তার সাথে স্মার্ট লুকিং আমাদের আহমেদ শিমুল ভাই রয়েছে, দুজনকেই দেখছি, দুজনেই ভীষণ স্মার্ট। তো আয়োজন কেমন এনজয় করছেন আপনারা? শিমুল ভাই কেমন এনজয় করছেন? মিলেনিয়াম ব্যাচের আজকের সিজন 3 বোর্ডের প্লেয়ার অনেক এক্সাইটেড জন্য প্রতি বছর আমরা অপেক্ষায় থাকি। আজকে প্লেয়ার ড্রাফটের অসংখ্য ধন্যবাদ। আমরা মনে একটু সাউন্ড যোগ করতে হবে, নাহলে হচ্ছে না এক্সট্রা। যারা প্রথম স্থান অধিকার করেছে সংক্ষেপে রাজবাইয়ের কাছে যাচ্ছি, কিছু শুনবো। এমপিএল সিজন 4 আসলে এই সিজনের অনুষ্ঠান, সিজন 3 সিজন আর 4 আসলে প্ল্যান আছে। আমরা আজকের এই অনুষ্ঠানের জন্য টুটাল স্পোর্টস ধন্যবাদ। সবসময় টুটাল স্পোর্টস আমাদের পাশে থাকে, আর স্পেশালি আমাদের এমপিএল এর সব বন্ধুদেরকে নিয়ে আজকে একটি আয়োজন, অনেক সুন্দর প্রোগ্রাম হয়, আপনারা এনজয় করেন। টুটাল স্পোর্টস ধন্যবাদ। SS24 লাইভে সবসময় আমাদের পাশে থাকে, আর আমরা চাই যে আপনারা এনজয় করেন আমাদের সাথে। আমাদের এই এমপিএল সিজন 4 আপকামিং ম্যাচ শুরু হবে, আর সিজন 3 আসলে আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। তবে আমরা বাচ্চাদের খেলা রিপ্লে দেখাতে পারিনি, মহিলাদের খেলা রিপ্লে দেখিয়েছি। তাৎক্ষণিক সেইটা আমরা করছি। আমরা যাবো সামনের দিকে, আমরা মনে হয় সামনের দিকে এগিয়ে যাবো। সাথে সাথে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
আমাদের আসছে মজা করবেন। দেখছেন পুরস্কার তারপর আমি অন্নপূর্ণা এবং একের পর এক পুরস্কার কিন্তু দেওয়া হচ্ছে। সাউন্ডটা ঠিক আছে কিনা আমার এখন ঠিক আছে না? আমরা রয়েছি রোদপা হোটেল ইন্টারন্যাশনাল জেল রোড সিলেট, যেখানটিতে রয়েছি লিফটের চতুর্থ তলায়। ছোট ছোট সোনামণিরা কিন্তু আজকে অংশগ্রহণ করেছিল। আয়ানকে বলতে আসলে নাম আছে বিশাল একটা আয়োজন। আমরা দেখি শুরু থেকে রুবেল ভাই কেমন এনজয় করছেন? আমরা এনজয় করছি, খুব ভালো লাগতেছে। মিলিগ্রাম বেশে যে তারা এর আয়োজন করছে খুব সুন্দর লাগতেছে। আরো সুন্দর লাগছে যে বাচ্চাদের যেগুলা করছে আয়োজন করছে তারা, ওইটা খুব ভালো লাগছে। মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার করছে, খেলা করছে, ওরা খুব ভালো লাগছে। অনুষ্ঠান করছে, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদের পুরস্কার দেওয়া হচ্ছে। এবারে মহিলাদের আকর্ষণীয় পুরস্কারগুলো তো নিতেই হবে। আমরা জাকির আলম ভাইয়ের সাথে কথা বলবো। আসলে অনুষ্ঠানে থাকতে থাকতে জাকির ভাই আজকে এই আয়োজন এমনি কেমন কেমন দেখছেন? আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই ইকবাল ভাইকে। আসলে মিলেনিয়াম বেচ সুন্দর একটা আয়োজন, খুবই সুন্দর আয়োজন। আসলে আমাদের কাছে সিলেটের অন্যতম একটি যে বেচ ভিত্তিক যে আয়োজন গুলা হয় এর মধ্যে মিলেনিয়াম বেচ অন্যতম। মানে আমরা অনেক জায়গায় আম্পায়ারের দায়িত্ব পালন করছি, কিন্তু এর মধ্যে মিলেনিয়াম বেচের আয়োজন সবকিছু সুন্দর। পরিশেষে এই আয়োজন সফলভাবে সমাপ্ত হোক এই আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই। আরো অনেকে এসছেন আজকের এই স্পেশাল ডে, এবং তিনি কিন্তু এই চমৎকার প্রথম পুরস্কার নি ভাই, ইয়ে ভাই প্রথম পুরস্কার ভাই, প্রথম পুরস্কার। তো দেখতে পাচ্ছেন প্রথম পুরস্কার যিনি নিচ্ছেন, আমরা যদি একটু তাহলে
প্রথম পুরস্কার নিয়ে যাচ্ছেন। যদি সেই প্রথম হওয়ার পেছনে রহস্যটা একটু আমরা দেখাই, রিপ্লেতে আরেকবার দেখছি কিভাবে তিনি প্রথম হয়েছিলেন এবং তার পুরস্কারটা তিনি নিয়ে গেলেন। আজকে মিলেনিয়াম ব্যাচ গালা নাই, বিশাল সিজন 3 গত বছরের যাচ্ছে। আপনি পুরস্কার পেতে যাচ্ছেন। দিতে যাচ্ছে মনে হয়। বাইশ ভাই কিন্তু এগিয়ে গেছেন পুরস্কার দেওয়ার জন্য। দেখে যান এবং আমাদের জানাচ্ছি আমাদের মধ্যে এই মুহূর্তে আমি অনুরোধ জানাচ্ছি ফেরাতে এওয়ার্ড রিসিভ করার জন্য অ্যাওয়ার্ড করতে যাচ্ছেন মঞ্জুর এবং নোমান। আগামী ম্যাচে
একটা দারুণ মুহূর্ত স্টেজের উপর। অত্যন্ত ভালো মানের ছিল, ভালো পয়েন্ট ছিল। তারপরে কংগ্রাচুলেশন আমাদের এই টুর্নামেন্টে MPL মিলেনিয়াম 2024 মানে কি সিজন 3 এর এবং জাকির আলম দুজনে যাচ্ছেন এগিয়ে। একে একে সবাই যাচ্ছেন। আমরা শুরুর দিকে সাময়িক নেটওয়ার্ক ত্রুটি হওয়ার কারণে বিশেষভাবে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। প্রথমে প্রাইজ সেরিমনি সিজন 3, তারপরে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে সিজন 4 এ। এবং দ্বিতীয় স্পন্সর পাশাপাশি হসপিটাল, আমাদের স্পন্সর ফটোগ্রাফি, ক্রিস্টাল ইনস্ট্রুমেন্ট এবং আইকন স্টাইল। আমি থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি মুজাহিদ আলী এবং ব্রিগেড ছিল আজকে মুজাহিদ আলীর পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণের জন্য অনুরোধ আজকে মুজাহিদ আহমদ দুঃখিত এহসান সাদিক। আমি আমাদের জানাচ্ছি ড্রিম ডেস্টিনেশনের পক্ষে আশরাফুল ইসলাম বিপ্লব। থ্যাংক ইউ অ্যাওয়ার্ড স্পন্সর, যাদের কারণে এত বড় প্রোগ্রাম আমাদের সম্পন্ন করা সম্ভব হয়েছিল। আল আরব অটোমিক্সের পক্ষে কে উপস্থিত আছে? আলী অটো। ওকে, যাই হোক আমি স্পন্সর অ্যাওয়ার্ড নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তরুণ ফটোগ্রাফির ওনার অনুরোধ জানাচ্ছি। এরপর আমি অনুরোধ জানাচ্ছি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ওনার ও রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্ট করছে আমাদের বন্ধু তোমাকে অনুরোধ জানাচ্ছি থ্যাংক ইউ অ্যাওয়ার্ড রিসিভ করার জন্য। আমি এক কথা বলি, আমাদের সাথেই থাকবেন, সাউন্ড ঠিক আছে কিনা কাইন্ডলি জানাবেন। যাই হোক আমি স্পন্সরদেরকে অশেষ ধন্যবাদ। বরাবরের মতো আমরা আশা করছি সিজন 4-এও তাদের যথেষ্ট কন্ট্রিবিউশন থাকবে। আর ওকে, সো আমি থ্যাংক ইউ অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি উপায়াতকে। আলী অটোজের পক্ষে থ্যাংক ইউ অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি উপায়াতকে। অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ বক্তব্য প্রদানের জন্য আমি অনুরোধ জানাচ্ছি পাপলুদাকে। পাপলুদা। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে।
অনুষ্ঠানের প্রাইজ বিতরণী অনুষ্ঠানের আজকের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অনুষ্ঠানের আয়োজকবৃন্দ এবং আজকের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ক্রিকেট একটা প্ল্যাটফর্ম, আমি দেখতে পাচ্ছি যে এখানে যারা জড়ো হয়েছে সবাই একে অপরের সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ, যা দেখে খুবই মুগ্ধ হলাম। আশা করি আগামীতে আপনারা এইভাবেই চলবেন। এবং আমি জানি যে এই ঢাকা জেলাকে একটা ব্যাচ সৃষ্টি হয়েছে 2000 সালের, যা অনেক বড় বড় হয়েছে। আমি ঢাকা সহ সিলেটের 2000 সালের 2000 ব্যাচের সকল বন্ধুদের অনেক অভিনন্দন জানাই এবং আমি আশা প্রকাশ করছি যে এই যাত্রা অনেক এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন ওয়াইসিস হসপিটালের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ডক্টর নুরুল হাসান সিদ্দিকী সাহেব। আমি ওনাকে স্টেজে এসে আমাদের উদ্দেশ্যে দুই কথা বলার জন্য অনুরোধ জানাবো। নুরুল হাসান সিদ্দিকী ডক্টর। আসসালামু আলাইকুম। মিলেনিয়াম ব্যাচ এই গালা নাইটে আমি আসতে পেরে খুবই আনন্দ ফিল করতেছি। আমি আমার পরিচয় দিয়ে নিই আগে। আমি ডাক্তার নুরুল হাসান সিদ্দিকী, ওয়াইসিস হসপিটাল লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর। আমি ম্যানেজিং ডাইরেক্টর ওয়াইসিস নার্সিং ইনস্টিটিউট এবং সভাপতি বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ডায়াগনস্টিক ক্লিনিক অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখা। আপনাদের এই আয়োজনে এই যে আপনাদের মুখরিত সবার আছেন, আসলে দেখে খুবই ভালো লাগছে। আপনাদের এই আয়োজন এবং ভবিষ্যৎ আরও এইভাবে সফল আয়োজন হোক। আমরা অলির মাধ্যমে বা আপনাদের যারা আছেন সবার মাধ্যমে ওয়াইসিস যদি আপনাদের পাশে থাকতে পারে, অতীতে আমরা ছিলাম, চেষ্টা করেছি, হয়তো ভবিষ্যতে আরও বড় পরিসরে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি থাকবো। আর আমি এই ফাঁকে এই সুযোগে আপনাদের কাছে একটু দোয়া নিতে চাই। আসন্ন 1 নভেম্বর সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আমি অর্ডিনারি ক্যাটাগরিতে পরিচালক প্রার্থী হয়েছি। আপনারা এখানে হয়তো অনেকেই ভোটার আছেন, আর যারা ভোটার নাই সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আর যারা ভোটার আছেন, আপনাদের কাছে আমরা ভোট চাই, আমাদের জন্য এবং আমাদের ম্যানেজিংয়ের জন্য ভোট দিবেন। ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই, চেম্বার অফ কমার্স থেকেও যদি এরকম ক্রিকেট কিংবা অন্যান্য ক্রীড়াতে কীভাবে আমাদের ইনভলভমেন্ট করা যায়, আমরা সেই চেষ্টা করব। আর একটা কথা আছে, অনেকেই কোয়েশ্চন আমাকে করেন যে আপনি ডাক্তার হয়ে কেন চেম্বারে নির্বাচন করছেন। আসলে একটা সিম্পল, যদি আজকে আমি চেম্বারে না যাইতাম, অনেকের সাথে আমার পরিচিত হতো না। আমি আনবিলিভেবল, আপনারা বিশ্বাস করতে পারবেন না, এই ইলেকশন বা এই চেম্বারের কারণে আমার কাছে যারা রোগী হয়ে আসতেন, আমাদের এই আশাটা, এই আগমনটা আমাদের কাছে খুব আনন্দদায়ক না, সেটা আমরা উপভোগ করি না। যদিও ব্যবসায়িক দিক থেকে চিন্তা করলে আমরা ডাক্তার যারা আছি আমাদের সেটা আনন্দদায়ক, বাট রোগী হয়ে কেউ আসুন সেটা আমরা চাই না। অনেকের সাথে পরিচিত হয়েছি, আপনাদের এই মিলন মেলায় আমি আসতে পেরেছি, এগুলো আমার এই চেম্বারে আসার জন্য। আর চেম্বার থেকে আসলে অনেক কিছু করার আছে ডাক্তার সমাজের জন্য। বিশেষ করে সিলেটের এই অঞ্চলটা আমরা বিভিন্নভাবে বঞ্চিত, প্রত্যেকটা সেক্টরে, হেলথ
সেক্টর থেকে শুরু করে, আপনারা জানেন ঢাকা থেকে সিলেটে আসতে 12 থেকে 15 ঘন্টা লাগে। অনেক সমস্যা আছে, কাজ করার অনেক সুযোগ আছে। আমরা যারা সবাই যদি এগিয়ে আসি তাইলে সেই কাজ করার সুযোগ হবে। আমরা যদি প্রশ্ন তুলি তাহলে কাজ করার সুযোগ আরও বাড়বে। যারা কাজ করেন তাদের কাজ করতে বাধ্য করার সুযোগ আরও বাড়বে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের এই মিলন মেলা সফল হোক, আরও উত্তর পরিসর বাড়ুক, আমি এই কামনা করি। আপনারা অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নুরুল হাসান সিদ্দিকী। এখন আমাদের মিলেনিয়াম ব্যাচের পক্ষ থেকে স্মৃতি স্মারক তুলে দিচ্ছেন এমপিএল এর স্পন্সর ওয়াইসিস হসপিটাল। আমরা আশা করব এইবারও ওয়াইসিস হসপিটাল আমাদের সাথে থাকবে এবং একটা বড় সড়ো কন্ট্রিবিউশন থাকবে আশা করি আমরা। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে বসে থাকার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের এমপিএল এর শুরু থেকে এখন পর্যন্ত যে অর্জনগুলো আমরা অর্জন করতে পেরেছি সেই সম্পর্কে একটি বিশেষ স্লাইড শো খুব অল্প সময়ের জন্য, এবং স্লাইড শোটি পরিচালনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের বন্ধু আশরাফুল ইসলাম বিপ্লবকে। এবং স্লাইড শো পরপরই শুরু হয়ে যাবে আমাদের পুরস্কার বিতরণী, রেফারেল ড্র পুরস্কার এবং চ্যাম্পিয়নশিপ ও রানার্স আপের পুরস্কার বিতরণ শুরু হয়ে যাবে স্লাইড শোর পরপরই। যাই হোক, রেফারেল ড্র সম্পর্কে বলতে চাচ্ছি, যারা এখনও টিকিট ক্রয় করেননি দয়া করে টিকিটগুলো কিনে ফেলুন। হাফ প্রাইজের টিকিট সেল দেওয়া হচ্ছে, হাফ প্রাইজ। টিকিটের দায়িত্ব রয়েছে শিশির, টিকিটের দায়িত্বে আছে রনি। হাফ প্রাইজে সেল দাও, হাফ প্রাইজে সেল দাও টিকিট। টিকিটের সাথে রয়েছে আকর্ষণীয় পুরস্কার, 10টা নিলে 10টা ফ্রি, 10টা কিনলে 10টা ফ্রি, 10টা কিনতে হইব। নতুন ওরে যারা কিনবা 10টা কিনলে 10টা ফ্রি। হাফ প্রাইজের টিকিট সেল দেওয়া হচ্ছে, হাফ প্রাইজ। রেফারেলের সাথে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। মাইক্রোফোন এটা মনে হয় কাজ করেন না, স্লো কাজ করেন, একটু ঠিক করো। ঠিক আছে, টিকিট বিক্রি চলছে, রেফারেল ড্র শুরু হয়ে যাবে আমাদের স্লাইড শোর পরপরই। এবং আমাদের এই প্রোগ্রামে রয়েছে ডিনারের ব্যবস্থা, বা যদি হালকা নাস্তারও প্রয়োজনে সেটারও আয়োজন আছে। কফি আছে কর্নারে। রেফারেল ড্রতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার, আকর্ষণীয় ডিনার সেট। রেফারেল ড্র টিকিটে হাফ প্রাইজের সেল চলছে। হাফ প্রাইজের সেল পেতে হলে শিশির এবং রনির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। 10টা কিনলে 10টা টিকিট ফ্রি, 10টা যে কিনবো 10টা ফ্রি। হাফ প্রাইজ সুমন আলমগীর, হাফ প্রাইজ বন্ধু, হাফ প্রাইজ। 10টা কিনলে 10টা ফ্রি, 10টা কিন্তু 10টা কিনে নাও, বিসমিল্লাহ করে নাও, ফার্স্ট প্রাইজ পাইবা। টিকিটের দায়িত্বে যারা রয়েছেন, কবির, 10টা কিনলে 10টা ফ্রি, 10টা কিনলে 12টা ফ্রি, 12টা বিশাল অফার, 10টা কিনলে 12টা ফ্রি। স্লাইড শো শুরু হতে যাচ্ছে, পাশাপাশি রেফারেল ড্র টিকিট বিক্রি চলছে। আমি অনুরোধ জানাচ্ছি আশরাফুল ইসলাম বিপ্লবকে স্লাইড শোটি পরিচালনা করার জন্য। আশরাফুল ইসলাম বিপ্লব।
Assalamu alaikum. Welcome to Jeddah Select Millennium Beach Gala Night. সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি একটু শান্ত থাকার জন্য। এই স্লাইড শোটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এমপিএল এর শুরু থেকে আজকে পর্যন্ত যে অর্জন সেটা পরিদর্শন করা হবে। আমি অনুরোধ করছি সবাইকে একটু শান্ত থাকার জন্য, প্লিজ। বন্ধুরা ধন্যবাদ ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য। আজকে এই গালা নাইটে সবাইকে ওয়েলকাম। আমাদের জেদ্দাহ সিলেট মিলেনিয়াম বেচ 2019 সালে যাত্রা শুরু করে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু পিকচার যেটা আমরা আলমাসে অনুষ্ঠিত করেছিলাম এবং অনেক বন্ধু এখানে অংশগ্রহণ করেন। পরবর্তীতে আমরা পিঠা উৎসবের মতো একটি উৎসব আয়োজন করি যেটা সালিমন্ডলে 2021 সালে অনুষ্ঠিত হয় এবং আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করি কুলাউড়াতে। এখানে কিছু আলোকচিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডাক্তাররা ফ্রি চিকিৎসা প্রদান করেন। কুলাউড়াতে গিয়ে আমাদের সিলেট থেকে একটি টিম সেখানে যায় এবং ওইখানে যাওয়ার পরে এই মেডিকেল ক্যাম্পটি হয় এবং ফ্রি চিকিৎসা দেওয়া হয়। যেভাবে এমপিএল এর ভাবনা আমাদের মাঝে আসে সেটা হচ্ছে 2019 সালে আমরা স্কুল ভিত্তিক একটি 6-a-সাইড টুর্নামেন্ট আয়োজন করি যেখানে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন টিম অংশগ্রহণ করে। তাদের কিছু আলোকচিত্র আমরা দেখতে পাচ্ছি, সেটা 2019 সালে। এইখানে চ্যাম্পিয়ন টিম আমরা দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই এখানে দেখবেন। পরবর্তীতে আমরা নেক্সট পেজ ফিরে দেখা এমপিএল। আমরা একটু ব্যাকে ফেরত যাই। 2019 সালের পরে 21-এ আমরা প্রথম এমপিএল, তারপরে 22-এ এবং 24-এ তৃতীয় এমপিএল। আমরা এখানে কিছু আলোকচিত্র দেখতে পাচ্ছি 2021 সালে। হ্যাঁ, তারপর এমপিএল সিজন 1-এ আমরা 6টি দল অংশগ্রহণ করে মিলেনিয়াম ওয়ারিয়র, মিলেনিয়াম থান্ডার, মিলেনিয়াম ফাইটার, মিলেনিয়াম গ্ল্যাডিয়েটর, মিলেনিয়াম ডাইনামাইট এবং মিলেনিয়াম হারিকেন। এখানে 6টি দলের আমরা কিছু আলোকচিত্র 2021 সালের দারুণকৃত আলোকচিত্রগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। মিলেনিয়াম থান্ডার, মিলেনিয়াম ফাইটার, মিলেনিয়াম হারিকেন, মিলেনিয়াম ডাইনামাইট, মিলেনিয়াম গ্ল্যাডিয়েটর এবং মিলেনিয়াম ওয়ারিয়র। আরও কিছু আমরা এখানে আলোচিত। সেখানে অনেকগুলো টিম ছিল, মিলেনিয়াম ডাইনামাইট এবং মিলেনিয়াম হারিকেন। পরবর্তীতে তারা আর কন্টিনিউ করে নেয়, আমরা নতুন টিম পেয়ে যাই। এমপিএল সিজন 1-এর কিছু আলোকচিত্র আমরা কীভাবে মাঠ পরিচালনা করি, মাঠ কীভাবে রেডি করা হয় এবং কীভাবে ধারাভাষ্য নেওয়া হয় সেখানে আমরা সাদিক চাচাকে দেখতে পাচ্ছি এবং কিছু অংশ এখানে দেখা যাচ্ছে খেলা হচ্ছে। ব্যাটিং করছেন হরিলাল খুব সম্ভবত, যা হোক রাসু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আরও কিছু আলোকচিত্র আছে। এটা হচ্ছে মিলেনিয়াম 1-এর এমপিএল 1-এর, সেখানেও কিছু দেখতে পাচ্ছি। স্কুল বোর্ড এবং উদ্বোধনী অনুষ্ঠানের কিছুই দেখা যাচ্ছে। আমাদের প্রধান অতিথি ছিলেন এখানে এবং সর্বশেষে আমাদের আলী মোহাম্মদ সান্দিদ মিলেনিয়াম হারিকেনের টিম ওনার ছিলেন। তিনি প্রথমবারই পার্টিসিপেট করেন এবং পরবর্তীতে উনি আর নেননি দল। এছাড়া ডাক্তার শাহেদ, উনি মিলেনিয়াম ডাইনামাইটের মালিক ছিলেন। এমপিএল সিজন 2 যখন শুরু হয় তখন একটি কবিতা আমরা ফেসবুকে দেখতে পাই, বছর ঘুরে সবার মাঝে এলো এমপিএল, দেখা যাবে কলেজ মাঠে কার কত খেল। কবির লেখক আমরা জানি না, অজানা। যাই হোক, এটা দিয়ে শুরু হয় মিলেনিয়াম এমপিএল সিজন 2। সেখানে ওয়ারিয়র, থান্ডার, ফাইটার, গ্ল্যাডিয়েটর এবং হারিকেন অংশগ্রহণ করে। আমরা দেখতে পাচ্ছি টিম ফাইটার মিলেনিয়াম এমপিএল সিজন 1-এর চ্যাম্পিয়ন হয় তারা, তার কিছু আলোকচিত্র দেখতে পাচ্ছি। টিম হারিকেন, টিম ওয়ারিয়র এবং টিম থান্ডার, টিম গ্ল্যাডিয়েটর অংশগ্রহণ করে। এটা হচ্ছে সিজন 2-র কিছু আলোকচিত্র। প্রত্যেকে তার নিজস্ব অবস্থান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দেয়। এছাড়াও আমরা আরও কিছু আলোকচিত্র দেখছি। এটা হচ্ছে সিজন এমপিএল 2।
আচ্ছা, সিজন এমপিএল মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার অলিকে জার্সি উপহার দিচ্ছেন বেলাল, এটা আরাফাত রাসেলকে তুলে নিয়েছে মাঝখানে। রাসেল বন্ধু বর্তমানে ইউকেতে আছে। যাই হোক, এছাড়াও আরও কিছু বায়াস, অলি এবং আমি নিজেও আছি। কিছু ড্রাফটের ছবি দেখা যাচ্ছে, উজ্জ্বল এবং আরাফাত, বিপ্লব এবং মানু, তারা খুব চিন্তিত ড্রাফট নিয়ে। এটা সিজন 2 ড্রাফট। এটা সিজন 2 কিছু অংশ, কিছু আলোকচিত্র, যেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় আমরা সবার লাস্ট যে পিকচার, আমরা সিজন 2 শুরু হওয়ার আগে এখানে আলোচনা করে এই মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই যে সিজন 2 করবো আর কি। সিজন 2 আরও কিছু আলোকচিত্র আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরাম্যান হিসেবে রয়েছেন জনি, এছাড়া মিটিং করছেন আরাফাত সহ তার পিন্টু, তারা সবাই মিলে। এটা একটা মিলন মেলা, বন্ধুদের মিলন মেলা। কে কোন টিমে রয়েছে সেটা আলোচ্য বিষয় নয়, বরং খেলাটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। যার জন্য দেখা যাচ্ছে সবাই কেউ কেউ আবার ড্যান্স করছে, আমরা দেখতে পাচ্ছি। টিম ঠান্ডার খুব সম্ভবত তারা ব্যায়ামের নামে ড্যান্স করছে আর কি। যা পরবর্তীতে নেক্সট এমপিএল সিজন 3, এইবার যে এমপিএলটা হয় 2024 সালে, সেখানে আমরা নতুন দল হিসেবে মিলেনিয়াম সোলজারকে পাই। মিলেনিয়াম সোলজার আমাদেরকে সহযোগিতা করেন। এছাড়া ওয়ারিয়র, থান্ডার, ফাইটার এবং গ্ল্যাডিয়েটর, তারা বরাবরের মতো ছিলেন। নতুন দল হিসেবে মিলেনিয়াম সোলজার আমাদের সাথে অ্যাড হয় সিজন 3-তে। সিজন 3-তে চ্যাম্পিয়নের টিমের নাম আমি বলতে চাই না, আশা করি তোমরাই বলবে। চ্যাম্পিয়ন দল কে? থ্যাংক ইউ। আমরা অনেক কষ্ট করে 2-3বার ট্রাই করে তৃতীয়বার আমরা চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করি। আরাফাতের কাছ থেকে দুইবার করে চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আসলে এমপিএল হবে কিনা। যদি সে তৃতীয়বার চ্যাম্পিয়ন হতো, আমার মনে হয় না এমপিএলটা অনুষ্ঠিত হতো। যাই হোক, আমরা মিলেনিয়াম ওয়ারিয়র আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করে তাদের কাছ থেকে কাপ ছিনিয়ে এনেছি। যে রাখতে পারবো কিনা সেটা আমরা নিশ্চিত না, তবে আশা করি যে এবার ট্রাই করবো আমরা আবারও, এবং সেই সাথে অন্য দল তারা প্রত্যেকে ট্রাই করবে। আরাফাত যেন তৃতীয়বার চ্যাম্পিয়ন না হয়। যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে মনে হয় না এমপিএল আর হবে। আমরা চাই যে এমপিএল হোক এবং সবার ঘরে কাপ যাক। আচ্ছা, যাও, মিলেনিয়াম ফাইটার ছিল। এছাড়া আমরা ওই উদ্বোধনী অনুষ্ঠানটা, সেই চমৎকার একটি অনুষ্ঠান হয়েছিল যা আমরা সবাই দেখেছি। এখানে অলকদা ছিলেন, আমাদের প্রিন্সিপাল স্যার, রিয়াজ স্যার ছিলেন। আমরা এই অনুষ্ঠানটার বাইরে করেছিলাম এবং বেশ আনন্দ ঘন মুহূর্তে অবকাশ আমরা পেয়েছি আর কি। যাই হোক, মিলেনিয়াম গ্ল্যাডিয়েটর, ওয়ারিয়র, সোলজার, ফাইটার এবং থান্ডার, এই 5টি দল অংশগ্রহণ করে এমপিএল সিজন 3 আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু আনন্দ করে সবাই মশাল নিয়ে যে করে অবস্থান নিয়েছে। আমার মনে হয় সবচেয়ে বেস্ট পিকচার এই মাঝখানেরটা, টান্না এবং আশরাফুল ইসলাম করে। এই পিকচার আমরা টকের পরে খুব টেনশন করে ওপেনিং নামার পরে ব্যাট হাতে নিয়ে খুব টেনশন ছিল। যদিও 27 বলে 7 রান করে ভালো একটি পার্টনারশিপ বায়াস আমাদের উপহার দেয়। বায়াসের বোলিং আমরা সবাই উপভোগ করেছি। ধন্যবাদ বায়াস, তোমাকে বারবারই ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। যাও, এই এমপিএল সিজন 3 এটাই শেষ, এবং এটা হচ্ছে আমরা সৌভাগ্যবান যে পুরস্কার আমরা 1 বছর ধরে রাখতে পারছি। মাঠেই পুরস্কার নিয়ে গেছে, আবার ফেরত দিচ্ছি এবং আবার আমরা এটা নিয়ে যাবো ইনশাআল্লাহ। টুকুলকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকতে পারছে না, এবং সাফওয়ান যে কিনা এবারে হাল ধরছে এমপিএল এ বলা যেতে পারে। মিলেনিয়াম কিংসে দায়িত্ব নিয়েছেন এবং উনি উমরা পালনে ব্যস্ত রয়েছেন, আমাদের জন্য দোয়া করছেন। যাই হোক, সাফওয়ানকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সাফওয়ানের সাথে সাদিক, মানে তখন থেকে তারা চলাফেরা অংশ করে
নিয়েছিল সানিকে নিবে সাফওয়ান আমাদের কাছে। আমার আরো একটা পিকচার ছিল যেখানে সানিকে সাফওয়ান টাকা দিচ্ছে, ওই পিকচারটা আমি দিই নাই। যাও ধন্যবাদ সবাইকে। আশা করি এমপিআর সিজন 3 এখানে একটু মেইন বিষয় এখানে সিজন 1 মিলেনিয়াম ফাইটার, সিজন 2 মিলেনিয়াম ফাইটার, সিজন 3 মিলেনিয়াম ওয়ারিয়র আমরা দেখতে পাচ্ছি। এখন তো রানিং চ্যাম্পিয়ন মিলেনিয়াম ওয়ারিয়র, এটাও সিজন 4 মিলেনিয়াম কিং, মিলেনিয়াম প্রথমেই মিলেনিয়াম কিং, মিলেনিয়াম ফাইটার, মিলেনিয়াম ওয়ারিয়র এবং মিলেনিয়াম গ্লাডিয়েটর, মিলেনিয়াম সোলজার, 5টি দল অংশগ্রহণ করবে। আমরা আরেকটু সময় নিব আমাদের আপনাদের কাছ থেকে। মিলেনিয়াম ফাইটারে আমরা দেখতে পাচ্ছি টিম মালিক ইমতিয়াজ হোসেন কান্না এবং তার টিমের একাংশ। মিলেনিয়াম গ্লাডিয়েটর বদরুল আলম বেলাল এবং তার টিমের একাংশ, সেখানে অলিকেও আমরা দেখতে পাচ্ছি। মিলেনিয়াম সোলজার মঞ্জুর আহমেদ খান এবং তার টিম, এই টিম থাকবে কিনা শিওর না, চেঞ্জ হয়ে যাবে, সারিক নাই আমরা নিশ্চিত। মাস্টারুল ইসলাম মিলেনিয়াম ওয়ারিয়র এবং সেখানে টিম ম্যাক্সিমাম থাকবে আশা করি। মিলেনিয়াম কিংসের টিম কিন্তু নাই, সাদিকে সুবিধা দিতে পারতাম কিন্তু একজন দিয়ে তো টিম হয় না, যার জন্য মিলেনিয়াম ওনার এমনি সাফওয়ানুর রহমান সাফওয়ান সে কোন টিম পাচ্ছে কতগুলো দেখা যাক সে কোন টিম অ্যানাউন্স করে। Who will win season 4? Question, big question. Millennium King, Millennium Fighter, Millennium Soldier, Millennium Guardian, এবং Millennium Warrior. আওয়াজ কিন্তু সোলজারের দিকে। আচ্ছা যাও, আমরা দেখা যাবে কি হয়, তবে আওয়াজ দিয়ে হবে না, কাজ করতে হবে, মানে ভালো পারফর্ম করতে হবে। নেক্সট আমাদের আওয়ার টাইটেল স্পন্সর, থ্যাঙ্কস টু মিস্টার মুক্তারি, জাভেদ মুক্তারি গোয়েল, তাকে বিশেষ ধন্যবাদ। তিনি আমাদের এই এইবার সিজন 4 টাইটেল স্পন্সর হচ্ছেন। এটা হচ্ছে আমাদের মানে আসল জায়গা আর কি, বেদাসের মেইন পেজ এবং এমপিএল পেজ, প্রিমিয়ার লিগের পেজ, ফেসবুক পেজ। আপনারা এখানে লাইক শেয়ার কমেন্ট করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করবেন, ভিডিও নাই। ধন্যবাদ আপনাদেরকে। Thank you very much for watching this. অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় বন্ধু বিপ্লবকে অত্যন্ত সুন্দরভাবে এই প্রেজেন্টেশনটি তৈরি করার জন্য। প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আমাদের শুরু থেকে আজকে পর্যন্ত যা অর্জন সবকিছু আমরা সুন্দরভাবে দেখতে পারলাম। শুভকামনা রইল সব টিমের জন্য। যাই হোক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের চ্যাম্পিয়নশিপ এবং রানার্স আপ ট্রফি প্রদানের অনুষ্ঠানে। আমি প্রথমেই রানার্স আপ ট্রফি প্লাস ক্রেস্ট গ্রহণ করার জন্য নাম ঘোষণা করতে যাচ্ছি। এর আগে আমি আমাদের যারা অতিথিবৃন্দ যারা আজকের এই পদগুলো ডিস্ট্রিবিউশন করবেন তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব থাকবে অলি এবং মিফতা। ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্বামী। এই পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি পুরস্কার বিতরণের সবচেয়ে আকর্ষণীয় যে ইভেন্টটা, সেটা আমরা প্রথমে শুরু করব রানার্স আপ টিম থেকে। এইবারকার রানার্স আপ টিম মিলেনিয়াম, আওয়াজটা হতে চাই, আওয়াজটা হওয়া উচিত। রানার্স আপ কে হয়েছে চ্যাম্পিয়নশিপ এবং রানার্স আপ অংশগ্রহণ করাটাই বড় কথা, এটা ট্রফি তো পাচ্ছেন সবাই, প্লিজ আওয়াজ দিলেন। এইবারকার রানার্স আপ কোন টিম? আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। ফাইটার, অবশ্যই ফাইটার।
সবাইকে অনুরোধ করবো একজন করে মঞ্চে আসার জন্য এবং উপহার তাদের মেডেল গ্রহণ করার জন্য। প্রথমে আসবে তানেক, ফরওয়ার্ড বাই কামরান। কামরান মনে হয় নাই, অনুপস্থিত। রাসু, রাসু কোথায়? মায়েস, তুফায়েল, মুসা, সৈকত, রুহি, রুহান, রুহান কোথায়? শিমুল, আলমগীর, অপু, সবুজ, জুনা, জুনা কোথায়? চেয়ারম্যান কই? আরাফা, এবং তান্না। আরাফাত, এখন রানার্স আপ ট্রফি গ্রহণ করবে আরাফাত এবং তান্না। টিমের সবাইকে আসার জন্য, টিমের সবাই চলে আসুন সামনে। সুইট ভাই, সুইট ভাই, আমাদের মধ্যে আমাদের অনুষ্ঠানের অতিথি সেরিনা চৌধুরী এসে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এইবারকার রানার্স আপ মিলেনিয়াম ফাইটার্স। বেস্ট অফ লাক ফর দ্য আপকামিং টুর্নামেন্ট আরাফাত, তান্না এবং মিলেনিয়াম ফাইটারকে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের বিশেষ ক্যাটাগরির যে পুরস্কারগুলো আছে সেগুলোতে বেস্ট ইমার্জিং প্লেয়ার আবু বকর শাওন। আমার কাছে মনে হচ্ছে আবু বকর শাওন এই মুহূর্তে উপস্থিত নাই। মিলেনিয়াম ক্রিকেট লিগ সিজন 3-তে হাইয়েস্ট উইকেট টেকার জাভেদ আহমদ। আমি জাভেদ আহমদকে মঞ্চে এসে অনুরোধ জানাচ্ছি। জাভেদ আহমদ দুইটা 5 উইকেট সহ টোটাল 21 উইকেট। হাইয়েস্ট রান টেকার ইমতিয়াজ হোসেন তান্না। ইমতিয়াজ হোসেন তান্না যে কোনো কারণে রানের দিকে এগিয়ে অলমোস্ট 600 রানস। তান্না শেষ হয়। তান্না
MPL Season 3 Man of the Tournament. Enjoy the time. সবাই তালি। Actually, তার মতো প্লেয়ারদের এত ইজিলি স্টেজ থেকে নামাও সম্ভব না। কারণ আপনি কোথাও যাবেন না, কারণ আপনাকে থাকতে হবে। আপনাকে থাকতে হবে, কোথাও যাবেন না। কিছু করার নাই। আমাদের সুমন এসে এইমাত্র একটা ইনফরমেশন দিলেন, উনি অত্যন্ত ছোটবেলা থেকে যখন ওনার বয়স 3-4 তখন থেকে উনি তার খেলা দেখতেছেন। এখন আসবে MPL Season 3 Best 11 Best প্লেয়ারের মধ্যে টিম ক্যাপ্টেন হিসেবে আসবে তান্না। সাথে টুটুল আমাদের মধ্যে নাই। এখন আসবে পিন্টু। জনি মাসুদ কি আমাদের মধ্যে আছেন? সুহান সাদিক রিপন Baes Biplop যাবে এর সাথে থাকবে সফলতম ম্যানেজার যে বেস্ট 11 টিমের ম্যানেজার হিসেবে থাকবে জুনাক। শাবাশ ওই আমরা ছবি জুনাক আছে নি, আমরা যে ছবি বললাম জুনাক আছে, আমরা তুলবো একসাথে একটা ছবি তোলার জন্য আমাদের অতিথিদের সাথে আরো ক্লোজ হয়ে গেল লাগে না কিছু মধ্যে নাই প্রাইজ বিতরণটা গেছে, সেকেন্ড প্রাইজ দেওয়ার সময় ও তারপরে আমি ই টেঙ্গিং নিয়ে আসতে চাই না ভাই কথা দিয়ে চাইছি মানে MPL Season 3 Best Player কাপ ট্রফি আগামীতে দেওয়া হবে। এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের MPL Season 3 সবচেয়ে আকর্ষণীয় যে পুরস্কার যেটা সেটা চ্যাম্পিয়ন পুরস্কার। বেটার সিলেক্ট মিলেনিয়াম ব্যাচে একটা ইভেন্ট হলো MPL ক্রিকেট টুর্নামেন্ট, সেটাতে এবার কোন চ্যাম্পিয়ন টিমের এবারকার চ্যাম্পিয়ন হলো কোন টিমটা যেন চ্যাম্পিয়ন ট্রফি আওয়াজ শুনতে চাই। মিলেনিয়াম ওয়ারিয়র্স। আমি আমন্ত্রণ জানাবো প্লেয়ারদেরকে এক এক করে আসার জন্য। তরুণ ফাহাদ ভাই
মঞ্জুর, নবীন, সাহেল, ঠিক আছে শুভ্র, তুহিন, জামান, শামীম, অঞ্জন, মাসুদ, মাসুদ মনে হয় নাই, ইকবাল সুমন, বিপ্লব, আমি আমন্ত্রণ জানাবো বিপ্লব, স্বামী এবং ইকবাল সুমনকে আমাদের অতিথিদের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ ট্রফিটা গ্রহণ করার জন্য। ধন্যবাদ আমাদের অতিথিদের, সম্মানিত অতিথিদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু পুরস্কার বিতরণী পর্বটা শেষ হয়ে গেল। প্রাইজ সেরিমনি আমরা এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আলাদাভাবে আবারও লাইভে ফিরবো কিছুক্ষণের মধ্যে, তবে না একটু সাথে থাকুন। আমাদের নতুন সিজনের